আবার সেই ইন্ডিয়ান প্রসঙ্গ, মানে আমারই এটা একই জিনিস বারে বারে বলতে বিরক্ত লাগে, অথচ ইন্ডিয়ার হুশ সম্ভবত সে এমন ফাঁদে পড়ছে তার আর কিছুই করার নেই। আর একটা বিবৃতি দিয়ে তারেক সরকার ওই আবার সেই পুরান চক্রের মধ্যে পড়তেছে। ইন্ডিয়াও ওই চক্রের ভিতরে সুবিধা নিতে গন্ধ শুকে শুকে ওই চাটতে চলে আসছে। শোনা যাচ্ছে 10 তারিখে ত্রিবেদী আপনার সাথে সাক্ষাৎ করবে। যতই এটা ফর্মাল সাক্ষাতের বিষয় হোক না কেন, 5 মিনিটের সাক্ষাৎ হোক না কেন, উনি প্রথম আসছেন, বাংলাদেশে জয়েন করছেন, প্রধানমন্ত্রীর সাথে একটা ফর্মাল 2 মিনিটের জন্য দেখা করবেনি না, তারপরেও আপনি দেখা দিতে পারেন না। ইভেন প্রোগ্রাম যদি সেট হয়ে থাকে তা আপনি ক্যান্সেল করে দেবেন কেন? এত কঠোর হতে বলছি কেন? আজকে চ্যানেল আয়েরও রিপোর্ট, একটা ফটোকার্ড দেখে আসলাম, এখন বর্ডারে একটা বাংলাদেশিকে তারা গুলি করে মারছে। এটা কি যথেষ্ট কারণ না? আপনি যদি ফর্মালিটির কারণে শুধু ত্রিবেদীর সাথে সাক্ষাৎ দেওয়ার প্রোগ্রাম দিয়ে থাকেন, আপনার উচিত হবে অবিলম্বে পাল্টা একটা স্টেটমেন্ট ইস্যু করে এটা না দিয়ে করে দেবো, যে আগে গ্রহণযোগ্য এটা প্রসঙ্গে ব্যাখ্যা দিতে হবে, না দেওয়া পর্যন্ত ত্রিবেদীর সাথে আপনার কোনো মোলাকাত হবে না। ইউ হ্যাভ টু অ্যাক্ট। দেখি না ইন্ডিয়া কি করে, একটা বিবৃতি দিচ্ছে, এখন আমি আবার আগের জায়গায় ফিরে চলে যাব। ইম্পসিবল এটা। কোন প্রধানমন্ত্রী কোন দেশে এইভাবে থাকতে পারে না, পারবে না, টিকতে পারবে না, এটা হয় না। আপনি নিজেই নিয়ম করেছেন বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বর্ডার চুক্তির আইন অনুসারে আপনি বর্ডার গুলি করে দিতে পারেন না। আপনি দুনফুনে এটা বুঝ দিতেছেন সেই হাসিনার আমল থেকে, আপনি এই আমল সেই বুঝ মানবেন? যেখানে পাবলিকের সাপোর্ট দেখেন আপনি, বিজেপির পাশে পাশে তারা বর্ডার পাহারা দিচ্ছে, আর তাদের বর্ডার কিলিং আপনি কিছু বলেন না। এই অবস্থা যদি হয়, পাবলিক আপনাকে বিশ্বাস করবে? বিজেপির সাথে যাবে? আর মানে এটা কি? আর ফেসবুক ভর্তি এইসব কাহিনীতে ক্ষোভে, এই ক্ষোভগুলো আলটিমেটলি কোথায় যাবে বুঝতে পারেন না। এখনো পর্যন্ত ওই ওই বিবৃতির কড়া বিবৃতি ড্রাফট করছে গিয়ে তাই নিয়ে ক্রেডিট নেওয়া শুরু হয়েছে। কলিল সাহেব ক্রেডিট নিতেছেন, ঠিক আছে, দিবেন না, নাম বলবেন না, কিন্তু যারা নাম বলতে চায় না তারাও আবার পাশ কাটাতে চায়, তাদের নাম কাটা যায় কিনা ইন্ডিয়ার গুড বুক থেকে, এই ভয়ে তারা দেয় না, এটাও সত্য। এইটা অ্যালাউ করার কোনো মানে নেই। এনিওয়ে, যেটা মূল কথা, আপনি ইন্ডিয়ার প্রসঙ্গে এখনো ওটা একটা এক্সেপশনালি একটা বিবৃতি দিচ্ছেন, এরকম যেন মনে না হয়। আপনার নীতিগত অবস্থান তৈরি করেন, একটা জায়গায় থাকেন। দালাল হলে আসেন মতন দালাল হয়ে যান, আমরা একটু দেখি। আর কড়া পজিশন নিতে চাইলে কড়া পজিশন নেন, যেটাই করেন একটা পজিশন নেন, পরিষ্কার করে বলেন আপনার পজিশন কি। আপনাকে সালাউদ্দিনকেও পাশে রাখতে হয়, সে এসে বলে এটা ইন্ডিয়ানদের হয়ে কাজ করতে হবে, আপনি মনে করেন আচ্ছা এটা হলো কৌশল, মিলমিশ করে সাথে থেকে আমরা পারে যাবো। আপনি বুঝতেছেন না আপনার 11 দল আপনার উপরে সানাইতেছে কেমনে, আর আপনি ততই তাদের হাতে অস্ত্র তুলে দিতেছেন, তাদের নিজের ফাঁসির অর্ডার নিজে সাইন করতেছে। আমি বুঝে উঠতে পারি না যে আপনার ইন্ডিয়ার সাথে কড়া কথা বলতে ভয়টা কিসের, যেখানে ইন্ডিয়া যে দুর্বিষহ অবস্থায় আছে, ওর তো কোনো পালানোর পথ নাই, যা কিছু নীতি নিয়েছে সব অকেজ হয়ে গেছে, অথচ আপনি এখনো তাকে তেল মারতেছেন। শক্ত কথা শক্ত করে বলতে শিখেন নাই। এরই ভিতরে আছে দেখেন মাথায় সাদা টুপি পরা দালাল, অগ্নিহোত্রীর ডাইরেক্ট এজেন্ট, অগ্নিহোত্রীর টেলিফোন হুকুমে যে দৌড় দেয় কোথায়, চিটাগাঙে ইসকনের চিন্ময়ের সাথে দেখা করে কুত্তার মতন গলা জড়াজড়ি করে, তারা গল্প মারতেছে দেখেন। নাইকদেরকে বা যারা রাস্তায় নাম ছিল তাদেরকে নাকি আমেরিকান প্ররোচনায় তারা আমেরিকার দিকে চলে গেছে। এই ব্যাখ্যাটাই তো ইন্ডিয়ানদের ব্যাখ্যা। হাসিনা দুদিন দিছিল, দিয়ে এটা ফেরত নিয়ে নিচ্ছে। তার পতনের জন্য আমেরিকানরা দায়ী না। আচ্ছা, এই কথাটা কেমনে ঢাকবেন? 5ই ফেব্রুয়ারি 7ই জানুয়ারি সো-কল্ড ইলেকশনটা করছিল হাসিনা, লাস্ট ইলেকশন 2024। 5ই ফেব্রুয়ারি বাইডেন নিজের হাতে লেখা চিঠি ক্যারি করে নিয়ে আসছিল পিটার হাস, পাবলিকলি প্রেসের সামনে বলেছে সেই কথা। ওই চিঠি হ্যান্ড ওভার করেছে সে হাসিনার কাছে। আর এখন এই সাদা টুপিওয়ালা, মানে যে নিজের চেহারা লুকাইতে চায়, নিজের অ্যাকচুয়াল রূপ লুকাইতে চায়, যারা নিজের রূপ লুকাইতে চায় তারা দেখবেন অদ্ভুত একটা টুপি পরে মাথায়। কেন? কারণ মনটা যেন আপনি না পড়ে ফেলতে পারেন। মানুষের ফেসের মধ্যে মানুষ কি, ভেতরটা কি, ওটা রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়ে যায়। ফেস রিডিং যারা করতে জানে তারা বলতে পারবে।
ফেস দেখে বুঝতে পারে ওর মনে কি চলতেছে, মোটা দাগে অন্তত বলা যায়। সেটাকে লুকানোর জন্য আপনি অদ্ভুত টুপি পরেন। এই জন্য অদ্ভুত টুপি পরা লোকগুলারই রয়ের লোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং কোথায় না কোথায় হ্যান্ড ট্রাপে পড়ে আছে লোকগুলো, এই টাইপের লোক হয় এরা বেশি। তাহলে কোন লোক আছে যে চিন্ময়ের সাথে কুত্তার মতন গলা জড়াজড়ি করবে? ঠিক যেন কুত্তা সেক্সের পরে যেরকম চাইলে জড়াজড়ি ছাড়তে পারে না, ওইরকম একটা অবস্থা। কেন এটা করতেছে? এই যে বয়ানটা ছড়াচ্ছে এখন কেন নাহিদের বিরুদ্ধে? নাহিদ নাকি আমেরিকানদের মস্তক দোলাই করে দিছে। আচ্ছা, মস্তক দোলাই টাইপের কথা, মস্তক দোলাই শব্দটাই আসলে ক্যাম্পেইন। আর হাসিনা নিজেই তো জানে যে কিভাবে বাইডেনের সাথে তার সম্পর্ক ভালো ছিল। প্রকাশ্যে পাবলিকলি, এটা গোপনে গোপনে সরকারের মধ্যে কি হয়েছে এরকম না তো, এটা প্রকাশ্যে চিঠি নিয়ে আসছে, আমরা একসাথে কাজ করবো, স্টেটমেন্ট দিচ্ছে পত্রিকায় যে এখন থেকে আমরা দুই রাষ্ট্র একসাথে কাজ করব। আর আপনি এখন গল্প দিতে আছেন, আপনি কিছুই জানেন না এই সম্পর্কে। ইয়েস, কারা হারুনদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল, এটার অন্তত কিছু জিনিস আমি জানি, তখনই জানি, এখনো জানি, এখন তো জানি। এগুলো অন্তত গল্প মাইরে আমার কাছ থেকে পার হইতে পারবে। তো এই আমেরিকান গল্প দিতেছেন কেন? দিতেছেন এই জন্য যে আপনি ভয় পাইতেছেন আমেরিকান মানে ইউনুস মানে 11 দল, এরা যদি তারেককে সরায় বা তারেকের পাশাপাশি যদি ক্ষমতায় ঢুকে যায় তাহলে ইন্ডিয়ান অবস্থা শেষ। এই ভয়ে আপনি আগাম এই নাহিদদের উপরে ইন্ডিয়ান গল্প ছাপাইতেছে। নাহিদদের সাথে কখনোই কোনো আমেরিকানদের সম্পর্ক হয় নাই। ইভেন জর্জ সোরসের ছেলের সাথে যতটা আলাপ হয়েছে এটা ইউনুসের করাই দিয়েছে, তাই তাও সে আলাপে এত জমে নাই। আলাপ যতটুকু জমছে এই গত 1 মাসে, আমি এত দূরে বলে দিলাম আপনাদের। ফলে যারা মাথায় সাদা টুপি পরে চাপা মারতেছে তারা যে কি লেভেলের রয়ের দালাল, এবং তাদের বিশেষ অঙ্গ কি পরিমাণে রয়ের হাতের মুঠোর মধ্যে আটকে আছে এবার বুঝতে পারবেন। তাই এই ধরনের গল্প মারতেছে। নাইনদেরকে নাকি সিআইএ উঠাই নিয়ে গেছিল, সিআইএ নিজেদের হেফাজতে রেখা মস্তক গলাই করে দিচ্ছে। কি সুন্দর গল্প! এটা তো হাসিনা এই গল্প প্রত্যাহার করে নিছে। ইন্ডিয়াও এরকম কোন গল্প বলতে চায় না, এটা আপনাকে দিয়ে বলাইতেছে, ক্যাম্পেইন করাইতেছে। কেন? কারণ এই ধরনের গল্প না বললে আগামী দিনে তাই ভয় পাইতেছে, যেটা প্রো আমেরিকা মানে একেবারে প্রত্যক্ষ যদি আমেরিকার থাকে, সম্পর্ক থাকে, এমন এটা যদি বাংলাদেশের গভর্নমেন্ট হয়, তো বাংলাদেশের যা ক্ষতি তো হবেই, তার থেকে বড় ক্ষতি হবে ইন্ডিয়া ওই ভয়ে এই অগ্নিহোত্রীর এই পরিকল্পনা এগুলো হচ্ছে। ফলে মাথায় সাদা টুপি মাইরা মনে করেন না যে আপনাকে কেউ চিনবে না, আপনি শেষ, মানুষ হিসেবে আপনি আর মানুষ নেই। কারণ কেউ যখন রয়ের ট্র্যাপে পড়ে যায়, বিশেষ অঙ্গ যখন রয়ের হাতে মুঠে চলে যায়, তখন আর সে মানুষ থাকে না। এটাকে বলে জীবনমৃত, মানে দেখতে মনে হয় যে বেঁচে আছে লোকটা, কিন্তু আসলে মরে গেছে। কারণ যে লোকটা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে না, এ লোকটা কি জীবিত? না, এ লোকটা তো মরে গেছে। এই লোকটা মরছে 2017 সালে, এখনো লাশটা খালি দেখতেছেন, এদিক ওদিক ঘুরে বেড়াইতেছে। এইটাই আশা করি আপনারা বুঝবেন। সবশেষে নাহিদদের জন্য খালি একটাই দোয়া করব, আমার আল্লাহ শুকুর গুজার করব যে নাহিদরা এই ধরনের ইন্ডিয়ান হাইন্ড্রেভে পড়ে থাকা লোকগুলার কবল থেকে মুক্ত হয়ে গেছে। এটা সত্যি নাহিদদের জন্য একটা শুকরিয়া, আল্লাহকে শুকরিয়া করা উচিত। যেভাবে হোক তারা বেঁচে গেছে, এই ট্যাপের ভিতর থেকে বেরিয়ে গেছে। নাহিদদেরকে কে ওই সময় রক্ষা করছে আমি জানি, রিয়েলি যারা রক্ষা করছে তারাই, কেউ বলবো প্রকাশ্যে সরাসরি বলা কঠিন একটু, তারাই হাসিনা উৎখাত করে দেওয়ার জন্য সবচেয়ে ডিটারমাইনিং রোলটা প্লে করছে। এবং তারা আর্মির কোন একটা সেকশন, নাহিদরা চিনে তাকে কম বেশি, আচ্ছা হলেও জানে, চিনে। তো নাহিদদের উচিত শুকরিয়া হওয়া ওই সাদা টুপির কবল থেকে তারা বেরিয়ে গেছে। তাহলে দেখেন কি কি বলতেছে সে এখন আপনাকে, আপনারা নাকি সিআইএ নাহিদরা বুঝবে আমি যা বললাম। থ্যাংক ইউ।